বৃহস্পতিবার দিন ও রাতে সূরা ইখলাস এই নিয়মে ২১ বার পড়লে ধন দৌলত টাকা পয়সা গড়ে রাখার জায়গা হবে না। আমি আল্লাহর কসম করে বলছি যদি আপনারা এই নিয়মে সূরা ইখলাস ২১ বার পাঠ করেন, আপনার জীবন থেকে অভাব-অনটন চলে যাবে, আপনার মনের সকল আশা পূর্ণ হবে এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা দেবেন। যদি আপনারা এই নিয়মগুলো ফলো করে আমলটি করতে পারেন। এই আমল বহুবার পরীক্ষিত আমল। এই আমল যারাই করেছে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আপনি যে কোনো বিপদে থাকবেন, যে কোনো সমস্যায় পড়বেন, এই আমলটি করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে এবং আপনার সমস্যা দূর করবেন। যদি আপনারা ভালো করে নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করতে পারেন, ধন দৌলত আপনি করে রাখার জায়গা তো পাবেনই না এবং আপনার জীবন থেকে অভাব-অনটন যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার। দর্শক যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনার জীবনে হঠাৎ করে অনেক টাকার প্রয়োজন, বিপদে পড়ে আছেন, ঋণে পড়ে গেছেন, যদি এই আমলটি করেন সকল সমস্যার সমাধান হবে। অবশ্যই আপনাকে রোজা রেখে আমলটি করতে হবে। যদি কেউ বৃহস্পতিবারে এই আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। এদিনে রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুসলমানকে ক্ষমা করেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যার অপরকে বর্জন করে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাও পর্যন্ত একে অপর অবস্থান ছেড়ে দাও। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1740। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে বা অন্যের প্রতি রাগান্বিত হয় তাদেরকেও এ রাতে ক্ষমা করা হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রাতে যদি বা এই বৃহস্পতিবার দিনে এত ফজিলতপূর্ণ দিনে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সে দোয়া কবুল করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে চাইলে তিনি কখনো ফেরত দেন না। আর কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কিভাবে চাইলে আল্লাহ আমাদেরকে দেবেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। শুধু আমরা চাইতে জানি না বলেই আমরা সে আমল দ্বারা ফলাফল পাই না। মানুষের জীবনে অনেক সময় হঠাৎ করে অনেক টাকার প্রয়োজন হয়, এর কাছে ওর কাছে চাইতে কারো কাছে টাকা পাওয়া যায় না। তখন যদি আপনারা এমন কেউ পরিস্থিতিতে পড়ে থাকেন, আজকের এই আমলটি করে দেখুন। আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের দোয়া কবুল করা হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের খাজানা পূর্ণ করে দেবেন এবং আপনার অভাব-অনটন দূর করবেন, আপনার বিপদ দূর করে দেবেন। এবং যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন, ব্যবসায় উন্নত করতে পারছেন না, চাকরিতে উন্নত করতে পারছেন না, বিদেশে যেতে পারছেন না, ঋণ দূর করতে পারছেন না, আজকের এই আমলটি করুন। আপনার ভাগ্য খুলে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। কারণ হাদিসে রয়েছে, দোয়া এমন একটি ইবাদত, বান্দার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেয় দোয়া। তাই দোয়া করুন এবং নিয়ম মেনে আমল করতে হবে। তো প্রিয় দর্শক, কিভাবে আজকের এই আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাজানা, আমাদের বিপদ আপদ দূর করবেন। তো প্রিয় দর্শক, আপনারা এই পদ্ধতিতে আমলটি করবেন। আমলটি করার আগে আপনাদের অবশ্যই বিশ্বাস করতে হবে আমলের প্রতি। আপনি যে আমলটি করছেন, এই আমলটা দ্বারা কি আমি ফলাফল পাবো? যদি এমনটা মনে করেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। আমি আল্লাহর কসম করে বলছি, যদি আপনি নিজেকে এমন বিশ্বাস করতে পারেন যে আজকে আমি বৃহস্পতিবার দিন ও রাতে সূরা ইখলাসের এই নিয়মে আমলটি করছি, এই আমল দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার টাকার অভাব দূর করবেন এবং বিপদ আপদ দূর করবেন, আমার ভাগ্য পরিবর্তন করবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে। আর দোয়া করে তাড়াহুড়া করবেন না, হালাল খাবেন, হারাম খাবেন না এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তারপরে আপনারা এগুলো মেনে
আপনারা আমলটি করবেন। প্রথমেই আপনারা উজু করবেন। উজু করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা পছন্দ করেন। উজু করে নেবেন। তারপরে আপনারা এই দোয়াটি 11 বার পড়বেন। দোয়াটি আমি পড়ে দিচ্ছি, যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাআতিল খায়র। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাআতিল খায়র। আপনারা এই দোয়াটি 11 বার পড়বেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার ভাগ্য খুলে দাও। যদি কেউ এই নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে বলে যে হে আল্লাহ, তুমি আমার ভাগ্য খুলে দাও, আল্লাহ কি খুলে দেবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করবে। তো এই দোয়াটি আপনারা 11 বার পড়বেন। তারপর আপনারা 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনার এইভাবে 11 বার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতই বিপদে পড়েন, আপনি যত কঠিন বিপদে পড়েন, সেই বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজে পথ দেখিয়ে দেবেন। সে পথ দেখিয়ে আপনাকে উদ্ধার করবেন। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি আমি কল্পনা করতে পারবো না। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই মিস হয় না। তো দর্শক, তারপরে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন। সবচেয়ে ভালো হয় দুরূদ ইব্রাহিম। যারা না পারেন আমার সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এই দুরূদ শরীফ 3 বার পড়বেন। প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমি বলতে পারি তাদের মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে, এবং যাদের মন ভালো আল্লাহ তাদেরকেও রহম করেন, তাদের আশাও পূর্ণ করে থাকেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আপনারা 555 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি পড়বেন 21 বার। তারপর আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ পড়বেন 550 বার। তারপর সূরা ইখলাস পড়বেন 21 বার। যারা পারেন না আমার সাথে পড়ে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, ফলাফল নিশ্চয়ই দেখতে পারবেন। এটি রাতে অথবা দিনে, সন্ধ্যায়, যে কোনো এক টাইমে। সবচেয়ে ভালো হয় রাত্রে আমল করলে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে, যদি আমার বলার নিয়ম মেনে আপনি আমলটি করেন ইনশাআল্লাহ।